আবু লাহাব কেমন ধ্বংস হয়েছিল জানো? এই আবু লাহাবের জন্য আল্লাহ তাআলা কেন সূরা নাজিল করলেন? এই আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব না, এটা হলো কুনিয়াত নাম। আবু লাহাবের আরেকটা নাম ছিল, সে নাম হলো আব্দুল উজ্জা। কি নাম জোরে বলেন? আব্দুল উজ্জা। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে কাবীরের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই আবু লাহাবের নাম শুধু আবু লাহাব না, এই আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। কি নাম জোরে বলেন? আব্দুল উজ্জা। এর কুনিয়াত নাম হলো আবু লাহাব। কি জোরে বলেন? আবু লাহাব। এই আবু লাহাব কেন বলা হতো? আবু লাহাব কিন্তু অনেক সুন্দর ছিল। কি ছিল জোরে বলেন? অনেক সুন্দর, লালিমার মতন সুন্দর। দেখবেন যখন আগুন জ্বালানো হয়, আগুনের উপর অংশ দেখবেন ধোঁয়া বের হয়, কালো কালো ধোঁয়া বের হয়, নিচের অংশ কালো কয়লা হয়ে যায়, মাঝখানে যে অংশ ওটা থাকে লালিমা রং। যেই কালার বেশি লালও না বেশি গাঢ়ও না, কেমন যেন একটা কালার। এই আবু লাহাবের শরীর এত সুন্দর ছিল, এত কালার ছিল, বিশাল একজন শক্তিশালী ব্যক্তি ছিল। আবু লাহাবকে দেখতে ওইরকম লালিমার মতো লাগতো। এই জন্য আব্দুল উজ্জার নাম কুনিয়াত নাম হয়ে গেল, ডাক নাম হয়ে গেল আবু লাহাব। কি জোরে বলেন? আবু লাহাব। এই আবু লাহাবের জন্য কেন আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে সূরা নাজিল করলেন? কেন আল্লাহ তাআলা ধ্বংস লীলা বর্ণনা দিয়ে সূরা নাজিল করলেন জানেন? শুধু আবু লাহাব এখানে দুশমনী করেছে, বেয়াদবি করেছে নবীজির সঙ্গে, তা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকালয়ে বিভিন্ন জায়গায় যখন কালেমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন, যখন দাওয়াত দিতেন, আমার নবীজির একত্ববাদের দাওয়াত দেওয়ার শেষ হলেই, দেওয়া মাত্র, সমাপ্ত করা মাত্র, পাশে গিয়ে আবু লাহাব দাঁড়িয়ে যেতেন আর বলতেন, হে লোক সকল শোনো, এতক্ষণ ধরে আমার ভাতিজা মুহাম্মদ যা বলছে সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ পড়েন। আবু লাহাব কিন্তু কম জ্বালায় না আমার নবীজিকে। আবু লাহাবের কিছু প্রেতাত্মা এখনো বাংলাদেশে পৃথিবীতে আছে না নাই? আবু জাহেল, আবু লাহাব, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দ্বীনের দাওয়াত দিতেন, সেখানে গিয়া আবু লাহাব দাঁড়াইয়া বলতো, আমার ভাতিজা এতক্ষণ যা বলছে সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ পড়েন। এত বেশি কষ্ট কোন কাফেররা আমার নবীজিকে দেয় নাই, যত বেশি কষ্ট দিয়েছে আব্দুল উজ্জা, আবু লাহাব। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন আর বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, পরকালকে তোমরা বিশ্বাস করো, পরকালের উপর তোমরা ঈমান আনো। আর আবু লাহাব তারপর আবার দাঁড়াইয়া বলতো, যদি আমার ভাতিজা যা বলছে তা যদি সত্যি সত্যি হয়, দেখেন যুক্তি, দেখেন, আমার ভাতিজা যা বলছে তা যদি সত্যিই হয়, পরকাল যদি সত্যি হয়, তাহলে আমার তো অনেক সয় সম্পত্তি আছে, আল্লাহরে কিছু দিয়ে আমি মাফ চাই নিব। নাউজুবিল্লাহ পড়েন। আহা, যদিও বিশ্বাস করি না, যদি ওইয়াই থাকে, যদি সত্যি সত্যি হয়, আমার ভাতিজার কথা যদি সত্যি হয়, তাহলে আমার এত সয় সম্পত্তি আছে, আমি অল্প কিছু দিয়া আল্লাহর কাছ থেকে মাফ চাই নিব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উহার ধন সম্পদ, উহার উপার্জন, উহার কোনো কাজে আসবে না। আবু লাহাবের ধন সম্পদ, সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
আবু লাহাব সহ আবু লাহাবের সালাসামন্ডরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি কষ্ট দিয়েছে। যখন হজের মৌসুম আসতো, হজের সিজন আসতো, আবু লাহাব সমস্ত সৈন্যদেরকে, গোয়েন্দাদেরকে মক্কার প্রতিটা বড় বড় যে মুখ রয়েছে, গেট রয়েছে, ওই গেটের সীমানায় ফিটিং করে দিতেন, লাগিয়ে দিতেন। যারাই হজ করার জন্য মক্কায় প্রবেশ করার আগে আবু লাহাবের গুপ্তচররা জানিয়ে দিত, এই তোমরা হজ করতে আসছো, ভালো কথা। এই মক্কার কাবার পাশে একজন পাগল আছে যার নাম মুহাম্মদ, এই পাগলের কাছে কিন্তু তোমরা যাবা না। কি বলে? তোমরা কিন্তু যাবা না। এই ওইখানে যে মাহফিল হইতেছে, ঈদে মিলাদুন্নবী মাহফিল, কই মাহফিলে যে বক্তারা আইছে কয় সব ভণ্ড, তোরা যাইস না। বলে কি বলে না? আছে না নাই? এরকম বাঙ্গানি দেয়, এলাকায় ঘুরে আর কয় এগুলো বিদআত বিদআত, এরকম ঠেলা মারে না একটারে দেন। আবু লাহাবের মতন অবস্থা দেখেন। আবু লাহাব এর সৈন্য সমন্তীরা বলে, মক্কার পাশে, কাবার পাশে, বাইতুল্লাহর পাশে একজন পাগল আছে যার নাম মোহাম্মদ। কি নাম? এই মোহাম্মদের কাছে যাবি না, মোহাম্মদের সামনে যদি যাও তোমরা তাহলে পাগল পারা হয়ে যাবা, পাগল হয়ে যাবা। এই মোহাম্মদের সামনে যাওয়া যাবে না। দেখবেন মানুষ যে জিনিসকে নিষেধ করা হয়, যেই জিনিস থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়, মানুষ কিন্তু ওই জিনিসের কাছে বারবার ধাবিত হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনি ঘরের মধ্যে কোনো জিনিস লুকাইয়া নিয়ে গেছেন, নিয়ে আপনার বিবিরে বলছেন, বিবিরে এই বাক্সা তুমি খুলবা না, এই ব্যাগ তুমি খুলবা না, এই ব্যাগ যদি তুমি খোলো সমস্যা হতে পারে, এই ব্যাগ তুমি খুলবা না। আপনি ওই ব্যাগ ঘরে খাড়ের নিচে রাইখা বাহিরে যাইতে দেরি হবে, আপনার বউ যায়া ব্যাগ খুলতে 1 মিনিট দেরি করবে না। ঠিক কিনা জোরে বলে? তো এখন আবু লাহাবের যত সৈন্য সামন্তি আছে, যত অনুসারী আছে, সবাই মানুষদেরকে ডেকে ডেকে বলে, তোমরা হজ করতে আসছো, ভালো কথা, কিন্তু পাগল মোহাম্মদের কাছে তোমরা যাবা না। তাই এখন সবাই চিন্তা করে, কি বলে, পাগলের ব্যাপারে তো কোনো অ্যাডভার্টাইজ করার দরকার, পাগলের ব্যাপারে তো কোনো অ্যাডভার্টাইজ করার দরকার নাই। কি ব্যাপার, আমাদের নেতার অনুসারীরা এত অ্যাডভার্টাইজ করে কেন? যখন আমরা মক্কায় আসছি হজ করার জন্য, এই পাগলকে একটু দেখাই তো যাওন লাগে। আহা, দিছে বাধা, দিছে কি বাধা, মানুষ আরো দলে দলে নবীজির কাছে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলে দলে বেঈমানরা যায়, গিয়া দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, এত মধুর লাগে রে, যেই শুনে সেই পাগল পারা হয়ে যায়। আমার নবীজির এত সুন্দর নূরানি চেহারা মুবারক যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে একবার আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখে, সেই বলে এই ব্যক্তি পাগল হতে পারে না। আহারে কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর চেহারা, এই ব্যক্তি যা পড়ে তাই তো মজা লাগে। এই ব্যক্তি হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আজরে পাইলে নিরালায় গো নবী,
ও পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়নি চলবেনি জোরে বলেন তাফসীর করলে অনেকের ভালো লাগে না ভালো লাগানো লাগবে ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দল ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আমার আল্লাহ বলে ওর ধন সম্পদ ওর সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না আবু লাহাবের সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন বদরের প্রান্তরে যখন মুসলমানরা সাহাবীরা যখন জিহাদের ময়দানে যখন গেলেন বেঈমানরা প্রস্তুতি নিয়ে গেলেন বেঈমানরা বলতে লাগলেন এবার মুসলমানদেরকে ভেনিশ করে দিব মুসলমানদেরকে ধ্বংস করে দিব কি করে দিব জোরে বলেন মুসলমানদেরকে ধ্বংস করে দিব এই বদরের প্রান্তরে 70 জন কাফের জাহান্নামের কীট হয়ে গেল 70 জনের অধিক জাহান্নামীরা বন্দী হয়ে গেল কাফেররা বন্দী হয়ে গেল মুসলমানদের বিজয় হলো এদিকে আবু লাহাব কিন্তু ওই সময় মরে নাই আবু লাহাব কোন রকম পালায়া মক্কার জমিনে চলে আসলেন আবু লাহাব মক্কার জমিনে চলে আসার পর এইখানে একটি পেলে রোগ দেখা দিল একটা ফোঁড়া উঠেছে এবং দুই বগলের তলে ফোঁড়া উঠছে কি উঠছে পেলে রোগ দেখা দিল ফোঁড়া এখানে উঠছে এক সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে আবু লাহাবের পুরো শরীরটা পছন ধরেছে কি ধরেছে জোরে বলেন এই দুই পাশে দুইটা বড় বড় ফোঁড়া উঠছে এনে একটা উঠছে ওই যেই হাত দিয়া এইভাবে ওই যে পাথর ঘোরাইছিল আমার নবীজিকে আঘাত করার জন্য ওই হাত আর লড়াইতে পারে না আল্লাহু আকবার আহা নবীজির দিকে ওই যে পাথর উঁচা করছিল না যে আল্লাহ বলছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহ যে বলছে যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক তো এই হস্ত এই যে হাত এই হাতের পাওয়ার শেষ এমন পছন রোগ ধরেছে এমন গন্ধ এমন দুর্গন্ধ বের হয়েছে ওই যে আল্লাহ বলেছে যে ওর পরিবারে পরিজন ওর ধন সম্পদ সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না সকলে বৈঠক করলো আর বলল এর যে এমন কঠিন রোগ হয়েছে একে তো আমাদের মধ্যে রাখা যাবে না যদি আমাদের মধ্যে একে রাখি তাহলে তো আমাদের সহ এই রোগ ছড়িয়ে যাবে আমাদের গায়েও রোগ চলে আসবে ছোঁয়াছুঁই রোগ যাকে আমরা বলি দেখবেন চুলকানি খাইজানি দাউদ একজিমা যাদের হয় একজিমা দাউদ যাদের হয় দেখবেন অন্যের গায়ে লাগলে তার গায়ে হয় ঠিক কিনা জোরে বলেন এই রোগটা ওই রকম মনে করছে সবাই আর কি এর গায়ে যে পেলে রোগ হয়েছে এই পেলে রোগ হয়তো আমাদের গায়েও মিশে যেতে পারে আমাদেরও হতে পারে এত দুর্গন্ধ সহ্য করা যায় না আবু লাহাবকে এখানে রাখা যাবে না কোন মরুভূমির মধ্যে পাঠায়া দেই আত্মীয় স্বজনরা মিটিং করছে ঘরোয়া বৈঠক করছে একটি উটের উপরে বসিয়ে দেওয়া হলো উঠিয়ে দেওয়া হলো এই উট মরুভূমির দিকে তাড়িয়ে দেওয়া হলো উটের উপরে নিয়ে আবু লাহাবকে উটের উপরে উঠায়া সেই মরুভূমির মাঝখানে যাওয়ার পর আবু লাহাব সেখানে নেমে গেল আবু লাহাবকে নামিয়ে দিয়ে উট আবার চলে আসলো কতদিন পরে খবর পাওয়া গেল আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামের কীট হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন পুরা শরীর পছন্দরে পুষতে পুষতে শরীর
খসে খসে ঝলসে ঝলসে পড়েছে। নাউজুবিল্লাহ পড়েন। একটু কল্পনা করে দেখেন কেমন নিকৃষ্ট ভাবে এই আবু লাহাবের মৃত্যু হয়েছে। আবু লাহাবের যেহেতু অনেক দাস দাসী ছিল, দাসেরা গিয়া, কাজের লোকেরা গিয়া একটি গর্ত খুঁড়ে সেখানে আবু লাহাবকে পুঁতে রাখা হলো। নাউজুবিল্লাহ পড়েন। কি রেখে কুত্তা রাখছে? ওই যে আবু লাহাব কইছিল যে আমার সয় সম্পত্তি আছে, আমার পাওয়ার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার এই জন্য আল্লাহ জবাব দিলেন যে ওর সয় সম্পত্তি, ওর পাওয়ার, ওর ক্ষমতা, ওর সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে